হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে মোটামুটি আমি অনেক ভালো আছি। আমার কথা শুনে বুঝতেই পারতেছেন আমার অনেকটা সর্দি লাগা আছে। তো এই জিনিসটা আপনারা একটু ইগনোর করে আমার পুরো কাহিনীটা শুনেন। আজকের এই কাহিনীটা কোনো কাল্পনিক গল্প না, এইটা একেবারে বাস্তব জীবনে ঘটছে, আর ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গল্পের শুরুটা হয় 2019 সালের মাঝামাঝির দিকে। ওই সময় আমি সবসময় ফ্রি ফায়ার নিয়ে পড়া থাকতাম। তো ওই টাইমে আমরা সব ফ্রেন্ড মিলে ঠিক করি চলো আমরা গ্র্যান্ড মাস্টার পোস্ট দিব। যেই ভাবা সেই কাজ, সিজন শুরু হইতে আমরা গ্র্যান্ড মাস্টারে উইটা পড়ি। গ্র্যান্ড মাস্টারে ওঠা 3 দিন হয়েছিল মেবি। রাত প্রায় 11টার পর কুইন নামের একটা আইডি থেকে আমাকে মেসেজ দেয়, ভাইয়া আমার একটু হিরোইকে উঠাই দিবেন। তো আমি কুইন নামের আইডিটা দেখে ভাবি হয়তো এটা কোনো ছেলের আইডি হবে, কারণ অনেকে আছে যারা অনেক বেশি লাইক নেওয়ার জন্য ছেলে হইয়া মেয়ের নাম রাখে। আর এইটা ভাবার আর একটা কারণ আছে যে আমার ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে নাই, মানে আমার জানা মতে আমি কোনো মেয়ের রিকোয়েস্ট পাঠাই নাই বা অ্যাকসেপ্টও করি নাই। এরপর আমি ওই আইডিটারে মেসেজ দিই, ভাইয়া এখন তো আমি স্কোয়াডের সাথে আছি, আপনি যদি আমার সাথে খেলা হিরোইক যাইতে চান তাহলে রাত 3টা বা 3:30টার পর আসতে পারেন। ওই সময় 1-2 ঘন্টার জন্য আমার ফ্রেন্ডরা ফোন চার্জে লাগাই। ওই আইডি থেকে মেসেজ আসে, আচ্ছা ভাইয়া আমি আসবো, আপনি প্লিজ আমার সাথে খেলেন। আমার অনেক দিনের ইচ্ছা আমি হিরোইক যাব, কিন্তু কোনো রকম ভাবেই যাইতে পারি না। ওর এমন টাইপের মেসেজ দেখে আমি অনেকটা অবাক হইলাম। আমি কি যেন মনে করে ওরে মেসেজ দিলাম, আপনি কি মেয়ে? ও রিপ্লাই দিল, হ্যাঁ আমি মেয়ে। এইটা দেখার পর আমি একটু ঘাটাঘাটি করে দেখি ও আমার ফেসবুক ফ্রেন্ড। ওর আইডির নাম হচ্ছে রাতের তারা। এরপর আমি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়া ওই আইডিটা লিখে সার্চ করি। ওর সব প্রোফাইল পিক, কভার পিক সব দেখলাম, একটাতেও ওর নিজের কোনো পিক দেওয়া নাই। রাত 2:30 মতো বাজে। আমার সব ফ্রেন্ডরা ফোন চার্জে দিতে চইলা যায়। আমি 16 হওয়া মাত্রই ওই কুইন নামের আইডি থেকে জয়েন রিকোয়েস্ট পাঠাই। তো আমি তার লবিতে গেলাম, ডুও করা আছে। তো বেসিক্যালি হয় কি, যখন আমরা সব ফ্রেন্ড একসাথে খেলি তখন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি, আর যখন অন্য কোনো বাইরের টিমমেটের সাথে খেলি তখন আমরা এইভাবে, এখন যেভাবে কথা বলতেছি ওইভাবে কথা বলি। এক কথায় বলতে গেলে আমাদের দুইটা ভাষা যদি কম্পেয়ার করা হয় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটাও আমি বলছি ওইটাও আমি বলছি। এরপর ও মেসেজ দেয় কি ম্যাচ স্টার্ট দেব। আমি ওরে সরাসরি ভয়েসে বলি, আমার কেন জানি মনে হইতিছে আপনি মেয়ে না ছেলে। ও মেসেজে বলে না আমি মেয়ে। আমি ওরে বলি যে তাহলে আপনি ভয়েসে কিছু একটা বলেন। এরপর ও আস্তে করে বলে, এই যে মিস্টার, এবার কি ম্যাচটা স্টার্ট দিতে পারি? তো ভাই বিশ্বাস করেন ওর ওই ভয়েসটা না একেবারে আমার কলিজার মধ্যে গিয়া লাগছিল। অনেকেই তো আছে যে মানুষ তার সৌন্দর্যের ওপর ক্রাশ খায়, বাট আমি ফার্স্ট টাইম কোনো মেয়ের ভয়েসের ওপর ক্রাশ খাইছি। এরপর ও ম্যাচ স্টার্ট করে, ওর সাথে আমি প্রায় 1.5 ঘন্টা মতো খেলছি। এত সময় খেলার পরেও ও মাত্র 2-3 বার কথা বলছিল। আমি ওরে বলি যে আপনার সাথে খেলে তো আমার বোরিং লাগতেছে, মনে হইতিছে 16 পোস্ট দিতেছি। ও বলে এত রাত্রে কথা বললে তো আম্মু আব্বু শুনতে পাবে, এর জন্য পরে প্রবলেম হইতে পারে, তাই কথা বলতে পারতেছি না। এইটা শুই না আমি ওরে বলি, দিনে কথা বলতে তো আপনার প্রবলেম হবে না তাই না? ও বলে হ্যাঁ প্রবলেম হবে না ঠিক আছে, বাট আপনি তো আপনার স্কোয়াড ছাড়া খেলেন না দিনে। আমি ওরে বলি আচ্ছা প্রবলেম নাই, আমি আপনারে হিরোইক না উঠা অব্দি আপনার সাথেই খেলবো। ও বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া। কেন জানি ওর মুখে ভাইয়া কথাটা শুনে অনেক রাগ হইতেছিল। আমি ওরে বলি আপনি তো আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, যখন আপনি ফাঁকা হবেন আমার মেসেঞ্জারে নক দিয়েন। ও বলে যে আপনার আইডির নাম কি? আমি বলি যে আমার আইডির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মাফিয়া। ও হাইসা বলে এইটা কোনো নাম হইল? এরপর ওর সাথে আরো কিছু কথা বলে আমি ওরে বলি আচ্ছা অনেক রাত হইছে, এবার ঘুমাতে যান, কালকে আপনার সাথে খেলবো নি। তো তারপরের দিনে বিকেলবেলা ও আমাকে মেসেঞ্জারে নক দেয়, এই যে মাফিয়া ভাইয়া এখন কি আমার সাথে খেলবেন?
ওই সময় আমি আমার স্কোয়াডের সাথে ছিলাম। আমি ভাবি যে এখন আমি আমার স্কোয়াডের ভেতর থেকে কেমনে বের হব। অনেক ভাইবা চিন্তা একটা প্ল্যান আছে মাথায়। আমি আমার টিমমেটদের বলি, আচ্ছা ভাই তোরা তিনজন খেল, আমি একটু ওই যে আমাদের আশিক ভাই আছে না, ওরা একটু পুশ দিয়া দিয়ে কাল থেকে বলতিছে যে একটু হিরোইকে উঠাই দে, হিরোইকে উঠাই দে। তো এইভাবে আমি আমার স্কোয়াড থেকে বেরোয় পড়ি। তারপর ওই মেয়েরে মেসেজ দিই, আমি 16 আছি, আপনি তাড়াতাড়ি গেমে আসেন। অল্প সময়ের মধ্যে ও চলে আসে। এইভাবেই হয় ওর সাথে আমার পরিচয়টা। ও আমারে প্রথম প্রথম ভাইয়া বলে ডাকতো। এটার জন্য আমি ওরা একদিন বলি, তোমার এই ভাইয়া ডাকটা আমার ভালো লাগে না। তখন আমরা দুইজন তুমি তুমি করে কথা বলতাম। ও বলে যে কেন ভাইয়া ডাকলে সমস্যা কি তোমার? আমি ওরে বলি যে সমস্যা কিছুই না, তুমি ভাইয়া ডাকবা না, ব্যাস এইটুকু। এরপর ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ওর সাথে আমি সবসময় কথা বলতাম। গেমে থাকলে গেমে ওর সাথে কথা বলতাম, আর গেমে না থাকলে মেসেঞ্জারে ওর সাথে কথা বলতাম। আমার যে ওরে ভালো লাগে এইটা আমি ওরে বলতে পারি না, কারণ ও আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল। তো এইভাবে দিন যাইতে থাকলো। আমি শুধু ওর সাথে গেম প্লে করতাম, আমার কোনো ফ্রেন্ডের সাথে খেলতাম না। এমনকি আমার ফ্রেন্ডের সাথে থাকলে আমি ওরে লবিতে নিতাম না। আর ওর সাথে যদি আমি লবিতে থাকতাম তাহলে আমার অন্য কোনো ফ্রেন্ডরে আমার লবিতে ঢুকাইতাম না। আর একটা কথা বলে রাখি যে ওর সাথে আমি এতদিন ধরে কথা বলতেছি, প্রায় 6 মাস ধরে কথা বলতেছি। এখন অবধি ও আমারে ওর কোনো পিক দেয় নাই। আমারও পিক চাইছিল ও, কিন্তু আমিও রাগে দিই নাই ওরে। আমি ওরে বলি যে তুমি যেই দিন তোমার পিক দিবা ওই দিন আমিও আমার পিক দিব। এর মাঝে ও ওর একটা মেয়ে ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করায় দেয়। তারপর থেকে আমরা 3 জন মিলে গেম খেলতাম। একদিন হয় কি, কুইন ছিল না। আরে তখন থেকে কুইন কুইন বলতেছি, ওর নাম হচ্ছে আনিশা। তো ও ছিল না যখন, তাই ওর ফ্রেন্ডের সাথে গেম খেলতেছিলাম। আনিশা মেসেঞ্জারে অনেক মেসেজ দিছে, বাট আমার তো নোটিফিকেশন অফ করা, ওই জন্য মেসেজগুলা আমি দেখতে পাই নাই তখন। এরপর ও গেমে এসে দেখে আমি ওর ফ্রেন্ডের লবিতে গিয়া গল্প করতেছি। এইটা দেখা ও গ্রুপ থেকে লিভ নাই। আমিও 16 হই, ও আমারে ডুয়োতে ইনভাইট দেয়। আমি ওর গ্রুপে যাইতেই ও আমারে বলা শুরু করে, এই লুচ্চার বাচ্চা লুচ্চা, তোর কয়টা লাগে হ্যাঁ? আমারে দিয়া হয় না তোর, আরো মেয়ে লাগে তাই না? ওর মুখে এমন কিছু শুই না আমি অনেকটা অবাক হয়ে তারে বলি, এইগুলা কি বলতিছো তুমি? ও বলে, ও এখন তো কচি খোকা হয়ে গেছস তাই না, এখন তো কিছু বুঝবা না। কি করতেছিলি হ্যাঁ? আমার ফ্রেন্ডের সাথে গ্রুপে কি করতেছিলি? কত মেসেজ দিছি তোরে মেসেঞ্জারে, সিন করারও প্রয়োজন বোধ করলি না? দাঁড়া, তোরে এখনই সবকিছু থেকে ব্লক করতেছি। আমি ওরে বলি, আরে তুমি কি করতেছো? এগুলা কি বলতেছো তুমি? আর তুমি বা এইভাবে রিয়াক্ট করতেছো কেন? এমন ভাবে তুমি কথাগুলো বলতেছো যেন তুমি আমার জিএফ বা বউ। আমার এই কথা শুনে ও কান্না করে দেয়। ও বলে, ও এখন তো কিছু না আমি তোর, তাই না? আচ্ছা ঠিক আছে যা, আর কিছু বলবো না তোরে। আর হ্যাঁ, আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। এইটা বইলা ও অফলাইন হয়ে যায়। আমি তো জাস্ট অবাক, ও কি বলতিছে আমি কিছুই বুঝতেছি না। ও এমনি রিয়াক্ট করলো কেন? এরপর আমি ওরে মেসেঞ্জারে গিয়া মেসেজ দিই, আরে আনিশা তুমি আমার সবকিছু বুঝাই বলো, তা না হলে আমি বুঝবো কি করে বলো? ও মেসেজ সিন করছে বাট রিপ্লাই দিতেছে না। আমি ওরে আবার বলি, দেখো আমার সবকিছু মাথার উপর দিয়ে যাইতেছে, তুমি কেন এমন করতেছো আমি কিছুই বুঝতেছি না, তুমি আমারে বলো তুমি কেন এমন করতেছো। এরপর ও রিপ্লাই দিয়ে বলে, আমি ছাড়া তুই কেন অন্য একটা মেয়ের সাথে গেম খেলবি? তুই জানোস না তোরে আমি অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না? তাছাড়া আমিও তো আমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে গেম খেলি না, তাহলে তুই কেন মেয়েদের সাথে গেম খেলবি? ওর কথা শুনে আমি বুঝতেছিলাম যে ও কি বলতে চাইতেছে। তাও আমি ওর মুখ থেকে ওই কথাটা শোনার জন্য আমি ওরে বলি, আচ্ছা আমি অন্য মেয়ের সাথে গেম খেললে তোমার কি, তুমি কে হও আমার? ও বলে, কুত্তার বাচ্চা, তোরে আমি কাছে পাইলে না তোর মাথা মাথা ফাটাই দিতাম। এরপর থেকে যদি দেখি তুই অন্য কোনো মেয়ের গ্রুপে আসস তাহলে তোকে একেবারে খুন কইরা ফেলাবো।
আমি ওরে বলি এত পেঁচাল না পাইরা সরাসরি আমারে বললেই তো হয় যে তুমি আমারে ভালোবাসো। ও বলে তোরে ভালোবাসতে আমার বয়াই গেছে। দেশে কি ছেলের অভাব আছে যে তোর মতো একটা পিচ্চি ছেলের আমি ভালোবাসবো? সর এখান থেকে, দূরে গিয়া মর, আর আমার সাথে কথা বলবি না তুই। তো এরপরেই ওর সাথে আমার অফিসিয়ালি রিলেশন শুরু হয়। এইভাবেই যাইতে থাকে আমাদের দিন। ওর সাথে আমার রাগারাগি হইতো, ঝগড়া হইতো, পরে আমি তার মেসেজ দিয়া সবকিছু ঠিক কইরা নিতাম। যদিও আনিশার সাথে আমার গেমে পরিচয়, বাট ওরে আমি অনেকটাই বেশি ভালোবাসি আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আর মজার ব্যাপার হলো এখন অবধি ও আমারে দেখে নাই আর আমি ওরে দেখি নাই, শুধু ভয়েস শুনছি। আমি ওরে মাঝে মাঝে বলতাম যে তোমার ফ্যামিলি কি আমারে মাইনা নিবে, তুমি তো আমার থেকে বয়সে বড়। ও বলে ওইটা পরে দেখা যাবে, আগে তুমি একটা ভালো জব খুঁজো, তারপর আমি আমার ফ্যামিলিকে যেইভাবে হোক রাজি কইরা নিব। এইভাবে চলতেছিল আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। একটা সময় আমরা ঠিক করি আমরা দুইজনে দেখা করব। আমি আরো একটা কথা বইলা রাখি, ওর বাড়ি হচ্ছে আমার নানুর বাসার এলাকায়। ও আমারে ওই এলাকার একটা ব্রিজে দেখা করতে বলে। আমি ওর কথা মতো 4টা 4:30টার দিকে ওই ব্রিজে চলে আসি। আমি ওরে ফোন করে বলি তুমি কই আছো, আমি তো চলে আসছি। ও বলে যে দেখো ব্রিজের শেষ মাথায় কালো কালারের বোরকা পরে আছি, মুখ খোলা। আমি ওর কথা মতো ব্রিজের শেষ মাথায় চলে আসি। সেইখানে গিয়া দেখি আমার মামাতো বোন নিশা আপু ওর একটা ফ্রেন্ডের সাথে দাঁড়ায় আছে। নিশা আপু আমারে দেখা মাত্রই বলে আরে ফয়সাল তুই এখানে? আমি আপুরে বলি এই যে আপু আসছি একটু ঘুরতে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে গল্পের প্রথম পার্টটা আপনাদের কেমন লাগছে। আমি আগেই বলছি যে এটা হচ্ছে একটা রিয়েল লাভ স্টোরি। বাস্তব জীবনে এমন ঘটছে, মানুষের জীবনে এমন কিছু হইতে পারে, এটা আসলে কল্পনাহীন। পুরা গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আর আমি চাই যে এই কাহিনীটা সবার জানা দরকার, তাই বেশি বেশি করে এই গল্পটা আপনারা শেয়ার করবেন। আর এই গল্পের লাইক এম হচ্ছে 5,000। যদি আপনারা 5,000 লাইক কমপ্লিট না করতে পারেন তাহলে আমি এই গল্পের সেকেন্ড পার্ট আনবো না, কারণ অনেক কষ্টের পরও আমি আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, তাও আবার একটা বাস্তব জীবন কাহিনী নিয়ে। তো আশা করি আপনারা আমার লাইক এম পূরণ কইরা দিবেন। আর সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারি, আমার ঠান্ডা কাশি সব যেন সাইরা যায়। তো সবাই ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।